আমি অন্তত এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করে যেতে চাই। আমি দাবি করি আমি অবসর নেওয়ার আগে এবং আমার মৃত্যুর আগে অন্তত এই পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা করবে যেন মরতে পারি। এটাই হলো আমার আসল পদক্ষেপ। পাহাড়ে জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে মিলেমিশে একটি সুন্দর পরিবেশ তৈরি করা হবে, যেখানে কোনো ভয় থাকবে না। বিভেদ, সংঘাত, হানাহানি যাতে না হয় সেই লক্ষ্যে সকলকে নিয়ে এগিয়ে যেতে হবে, এমনটাই বলেন খাগড়াছড়ি আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। ২৮ নভেম্বর পৌর টাউন হল মাঠে চাকমা নেতৃবৃন্দের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি। ওয়াদুদ ভূঁইয়া বলেন, শিক্ষার আলো আপনার ছড়িয়ে দেবেন সবার মাঝে, এই আশা আপনাদের কাছে আমি করি। ভাইয়ে ভাইয়ে গোলাগুলি, হানাহানি, মারামারি বন্ধের উদ্যোগ আমরা নেব বিএনপিকে যদি আপনার দায়িত্ব দেন। বিগত দিনে ভাইয়ে ভাইয়ে হানাহানি ফলে বহু সম্ভাবনাময় শিক্ষিত তরুণ মরে গেছে, ছুটে গেছে। বহু পরিবারের উপার্জনাক্ষম ব্যক্তি, উপার্জনকারী ব্যক্তি নিহত হয়েছে, পরিবারটি ধ্বংস হয়ে গেছে। বহু পরিবারের গরিব পরিবার, তারা একটা মাত্র শুকর আছে, একটা মাত্র ছাগল আছে, সে একটা মাত্র শুকর, একটা মাত্র ছাগলই তাদেরকে খাওয়াই দিতে হয়েছে, হাসপাতালে খাওয়াই দিতে হয়েছে। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করাই একমাত্র করণীয় কাজ। এই শান্তি প্রতিষ্ঠা করেই যেন তার মৃত্যু হয়, এটি তার একমাত্র স্বপ্ন। আগামীতে বিএনপিকে ভোট দিয়ে দায়িত্ব দিলে বিগত দিনে ভাইয়ে ভাইয়ে হানাহানি, মারামারি বন্ধে উদ্যোগ নেওয়া হবে, যেন পাহাড়ি বাঙালি ভাই বোনদের মাঝে পারস্পরিক বন্ধুত্ব, আস্থা, বিশ্বাস বজায় থাকে। ওয়াদুদ ভূঁইয়া বলেন, এক গাড়ি জমি চাষ করলে টাকা দিতে হয়, একটা মুরগি বাজার আনলে টাকা দিতে হয়, এক বোঝা লাকড়ি আনলে টাকা দিতে হয়। এটা কোনো শান্তি নয়, এটা কোনো শিক্ষিত সমাজের সভ্য জাতির কাজ নয়। আমরা কোন শিক্ষিত যুবকের প্রাণ, কোন তরুণ, কোন মায়ের যুবক, কোন স্ত্রীর স্বামী যে তার পরিবারটা চালাবে, আমরা তাদেরকে হারাতে চাই না। শেখ মুজিব পাহাড়ে সমস্যা সৃষ্টি করেছিল, আওয়ামী লীগ পাহাড়ে অশান্তি তৈরি করেছিল, শান্তি বাহিনী সৃষ্টি করেছিল। এটা আমি আর বিস্তারিত বলবো না, এটা অ্যাডভোকেট রিফাত চাকমা আইনজীবী হিসেবে উনি ভালোভাবেই আপনাদেরকে ব্যাখ্যা করেছেন। শেখ হাসিনা এসে আবার শেখ মুজিবের পরে ভাই ভাইয়ের সংঘাত লাগিয়ে দিল, পাহাড়িকে ক্ষুদ্র নৃগোষ্ঠীতে লিপিবদ্ধ করলো, ক্ষুদ্র নৃগোষ্ঠীতে সংবিধানে অন্তর্ভুক্ত করলো, অর্থাৎ আরো অপমানজনক জায়গায় নিয়ে গেল। পাহাড়ে ভাইয়ে ভাইয়ে হানাহানির কারণে বহু সম্ভাবনাময়ী শিক্ষিত তরুণ প্রাণ হারিয়েছে। অনেক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি, ভাই, সন্তান নিহত হয়েছে। অবৈধ অস্ত্রের ঝনঝনানি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কোনো সভ্য ও শিক্ষিত জাতির কাজ নয়। সমাবেশে বিগত বিএনপি সরকারের আমলে পাহাড়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন ওয়াদুদ ভূঁইয়া। বলেন, ২০ বছর আগে বিএনপি যা করে গেছে এখনও তাই রয়েছে। এই এলাকার উন্নয়নের জন্য গ্রাম থেকে শহর পর্যন্ত আরও অনেক রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও উচ্চশিক্ষার ব্যবস্থা করা দরকার। এখানকার মানুষের জীবনমান উন্নত করতে ব্রিজ, কালভার্ট সহ সড়ক প্রশস্তকরণ করা হবে। পাহাড়ের কৃষি উৎপাদন ও বনকে শিল্পায়নে পরিণত করা, এলাকার রাস্তাঘাট ও শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সহ বেকারত্ব দূরীকরণ এবং বিনা পয়সায় চাকরি দেওয়া হবে বলেও ওয়াদা করেন ওয়াদুদ ভূঁইয়া। পাহাড়ের শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করে আসন্ন সংসদ নির্বাচনে পাহাড়ি বাঙালি মিলেমিশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান ওয়াদুদ ভূঁইয়া। ২৯৮ নম্বর সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে আয়োজিত চাকমা নেতৃবৃন্দের সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণ চন্দ্র চাকমা। সমাবেশকে ঘিরে জেলা সদরের বিভিন্ন প্রান্ত থেকে ধানের ছড়া নিয়ে সমাবেশ স্থলে আসেন চাকমা সম্প্রদায়ের নারী পুরুষরা। সবার প্রিয় এই এলাকার